ডাক্তারি পেশাটা এমন একটা পেশা যে একটা ডাক্তার যখন একটা রোগীর হাতটা ধরে তখন তার একটা ভরসার স্তর চলে আসে। অনেকের কথা শোনে না, কিন্তু ওই ডাক্তারের কথা তারা সেই মুহূর্তে শোনে, আবার একটু সুস্থ হয়ে গেলে আবার শোনে না। এই জন্য ডাক্তারের কাছে যাব না মুখে বললেও কিন্তু অনেক সময়তে ঠিক যেতেই হয়। বাইরে দেখবেন বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছে, তারা সহজে ডাক্তারের কাছে যেতে চায় না, আবার শিশুরা যেতে চায় না। কিন্তু আমাদের যারা কর্মক্ষম মানুষ তারা সবাই ডাক্তারের কাছে নিয়ে যাব, হসপিটালেই নিয়ে যাব, এবং সেই হসপিটাল থেকে যাওয়ার পরে সেই হসপিটালের ডাক্তার নার্স যারা আছে তাদের এবং সবার সমালোচনা করব, এবং এটা ম্যাক্সিমামই নেগেটিভ সমালোচনা করব। তাই তো হয়। তো যাই হোক, এটা থাকবেই। উকিলের কাছে গেলে উকিল ফি কম নিলে প্রথমে ভালো, রায় তার পক্ষে গেলে তখন সে গেল। আবার থানায় গেলে যদি সেবা ঠিক মতো না পাই, হ্যাঁ, তাহলে তো বলবেই, কিন্তু পাওয়ার পরেও যদি 19-20 হয়ে যায় তখন আবার প্রবলেম হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে শুধু যে পাবলিকেরই সমস্যা তারা সমালোচনা করে তা না, আমাদের মধ্যেও যারা আমরা উকিল, আমরাও কিছুটা যেটা পেশার ইথিক্সের কিছুটা হলো বর্তায় ঘটায়, ডাক্তাররাও ঘটায়, পুলিশরাও ঘটায়, এবং যে যার পেশায় শিক্ষকরাও ঘটায়। কাজ করতে হবে, আমাদের যে দুইটি হাত জনশক্তি, সেইটা যদি আমাদের জনসম্পদে রূপান্তরিত হয় তবে আমরা আগামীর যে বাংলাদেশ আমরা আশা করছি আমাদের সন্তানদের জন্য, সেটা আমরা দেওয়ার জন্য আমরা মোটামুটি কিছুটা হলেও আমরা দায়িত্ব পালন করতে পারব। আমি অবশ্যই এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাদের প্রিয় এলাকা বাবা মোহনপুরবাসীকে নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমরা সবটুকুই করার চেষ্টা করব। আপনারা আমাদেরকে কোয়ারি দেন যে কী লাগবে। আমি সংসদে শুধু কথাই বলবো না, দরকার হলে আমরা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের সিভিল সার্জন মহোদয় যারা যিনি আছেন ওনাদের সহযোগিতা নিয়ে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে গিয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে বলে আমরা এই এলাকার জন্য আমরা স্বাস্থ্য নিশ্চিত করতে পারি। আমি আমাদের এই এলাকার মানুষকে বলতে চাই যে আমাদের জন্য বাবাবাসীর জন্য একটা ভালো সুখবর আছে চিকিৎসা সেবায়। সেটা 1200 শয্যা বিশিষ্ট হাসপাতাল একটা তৈরি হচ্ছে, সেটা বিশ্ববিদ্যালয়ের আকারে, যেটা প্রক্রিয়াধীন আছে। সেখানে যেমন শিক্ষার মান উন্নত হবে এবং ওই যে পোস্ট গ্রাজুয়েটগুলো করবে, পাশাপাশি ওখানে কর্মসংস্থানও হবে, অনেক দক্ষ ডাক্তার নার্স, তারপরে কর্মচারী কর্মকর্তা বিভিন্ন রকম লাগবে। অর্থাৎ পাওয়ার জন্য সামনে একটা সম্ভাবনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিষয়ে বলেছেন যে কিছু কিছু সেবা প্রাইভেট এবং পাবলিক হাসপাতালের মধ্যে পার্টনারশিপে করা যায় কিনা, সে আলোকেও চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ উনি উল্লেখ করেছিলেন ওনার বক্তৃতাতে, যেমন এবার কেয়ারের কথা বলেছিলেন, ইউনাইটেড হাসপাতাল তখন ছিল, এখন কন্টিনেন্টাল হয়ে গেছে, স্কয়ার হাসপাতাল কথা বলেছিলেন যে এই সমস্ত জায়গায় কিছু কিছু মেশিন আছে যেগুলো যন্ত্রাংশ আছে, যেগুলো যেসব জায়গায় পরীক্ষা নিরীক্ষাগুলো ভালো হয়, কিন্তু আমাদের এখানে হয় না। সেখান থেকে আমরা কোনো সরকারের রেট দিয়ে ওদের কাছ থেকে করিয়ে নিতে পারি কিনা, এরকম একটা কথা বলেছিলেন উনি, একটা বলেছিলেন। এটাও সরকারের একটা পলিসির মধ্যে এটা একটা অবস্থান করতে।